বরিশাল থেকে আমাদেরকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সী। বরিশালের আইন শৃঙ্খলা রক্ষা একটা অভূতপূর্ণ বিষয় আমাদের চোখে প্রতীয়মান হয়েছে। বিষয়টা এমন যে সাধারণ মানুষ যারা তারা কিন্তু বরিশালের আইন শৃঙ্খলা রক্ষায় তারা মাঠে নেমেছে। আমরা যেটা দেখেছি যে গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কিন্তু বরিশাল নগর প্রদক্ষিণ করেছে এবং সেখানে তারা মাইকিং করেছে। একই সাথে আমরা দেখেছি বরিশালের সংখ্যালঘু সম্প্রদায়ের যে উপাসনালয়গুলো সেগুলো কিন্তু রক্ষার্থে এবং যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলায় সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু ছিল উপাসনালয়গুলোর সামনে। একই সাথে কিন্তু অনেকে এই যে ট্রাফিকের কাজ সেটিও কিন্তু করেছে যাতে খুব সুনিয়ন্ত্রিতভাবে গাড়ি ঘোড়া নগরী জুড়ে চলাচল করতে পারে। এবং আমরা এখন বরিশাল মহানগর জামাত ইসলামের যিনি আমির তার সাথে আসলে কথা বলবো। যে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও তো নগরের শান্তি শৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে। আপনাদের দলের আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন একটু খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশ একটা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে। আমরা ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ যারা এই কাজে ভূমিকা রেখেছেন। আপনারা জানেন যে এই ঘটনার পরে দেশে কিছু আইনশৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হয়েছিল। আমরা আমাদের জনগণকে আহ্বান জানিয়েছি এবং আমাদের সমস্ত কর্মীদেরকে দায়িত্ব দিয়েছি দেশের কোনো সরকারি বেসরকারি স্থাপনা, সংখ্যালঘুদের বাড়িঘর কোনো জায়গায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমাদের কর্মী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। আমরা জনগণকে আহ্বান জানাবো, কোথাও কোনো দুষ্কৃতিকারীর কোনো লক্ষণ আপনারা দেখতে পারলে আমাদেরকে জরুরি ভিত্তিতে জানালে আমরা সেখানে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করব। আমরা প্রশাসনকেও বলেছি যে আপনারা নির্ভয়ে কাজ করুন। আপনাদের যে কোনো কাজে আমরা আমাদের সংগঠনের সমস্ত জনশক্তি সমস্ত শক্তিকে ব্যয় করে আমরা আপনাদের পাশে আছি। আপনারা সরকারি দায়িত্ব বেসরকারি দায়িত্ব যার যেখানে দায়িত্ব আছে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে সে দায়িত্ব পালন করুন। আমরা সর্বোত্তম আমরা আসলে যেমনটি দেখছিলাম যে বরিশালের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এবং একই সাথে আমরা যেটা দেখেছি যে আজ কিন্তু বরিশালের অফিস আদালত যেগুলো আছে সেগুলো খুলে গেছে। বরিশালের যান চলাচলও কিন্তু স্বাভাবিক রয়েছে। পণ্য পরিবহন সেটিও কিন্তু আগের যে মাত্রা সেই মাত্রায় ফিরিয়ে আনার কাজ করছে প্রশাসন। এবং একই সাথে সেনাবাহিনীর টহল টিম কিন্তু নগর জুড়ে কাজ করছে আনসার সদস্যরাও। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ।